যারা যুদ্ধ করতেছে ফিলিস্তিনের পক্ষে, বাইতুল মুকাদ্দাসের পক্ষে, আল-আকসার পক্ষে যারা যুদ্ধ করতেছে, তাদের তো খানা পিনার দরকার আছে, কি বলেন? এজন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি ফান্ড তৈরি করেছে ফিলিস্তিনি ভাইদের পক্ষে, বলে আলহামদুলিল্লাহ। এবং আমাদের ভুঙ্গামারিতে উই আর ভুঙ্গামারিজ পিপল নামে একটা ফেসবুক কমিউনিটি সাইট আছে আমাদের, সেখানেও কিন্তু তারা একটা ফান্ড তৈরি করেছে। আপনাদের যেখানে খুশি ইসলামী আন্দোলন বাংলাদেশের ফান্ডেও আপনারা টাকা জমা দিতে পারেন, এবং উই আর ভুঙ্গামারিজ পিপলসের ফান্ডেও আপনারা টাকা জমা দিতে পারেন। কারণ আমরা যেই ফান্ড গঠন করি না কেন, সেই ফান্ড কিন্তু আমরা ফিলিস্তিনি ভাইদের জন্য। এজন্য জনমতের দিকে তাকিয়ে লাভ নেই। আপনারা যারা উপস্থিত হয়েছেন, যারা হতে পারেন নাই, আগামী দিনে মাথার পাখি কবে রাখতে হয়, মাথার পাখি করে রাখতে যাদের জবান লাগে ফিরতে নয় মতো বাংলাদেশে শুধু আমেরিকান টাক দেয়। আমরা যদি কে বলতে যাচ্ছি ইনশাআল্লাহ ইহুদি যারা সন্তানেরা মুসলমান ছোট ছোট বাচ্চাদেরকে, গর্ভবতী মাদেরকে বম্বিং করে গোলাবারুদের মাধ্যমে তারা হত্যা করে যাচ্ছে। সম্মানিত তাওহীদি মুসলিম জনতা, একটা কথা মনে রাখবেন, গাজা, ফিলিস্তিন, প্যালেস্টাইনের যুদ্ধ ইসরায়েলের সাথে, এটা আমরা যতদিন শুধু প্যালেস্টাইন এবং ফিলিস্তিনের যুদ্ধ মনে করব, কিয়ামত পর্যন্ত ফিলিস্তিন কিন্তু স্বাধীন হতে পারবে না। যখন আমরা মনে করব যে এই যুদ্ধ ইসরায়েলের সাথে ইসলামের যুদ্ধ, যখন আমরা মনে করব সমগ্র বিশ্বের মুসলমানের যুদ্ধ, তখনই আমাদের প্যালেস্টাইন বিজয় হবে। সম্ভব নয়। আজ আমরা সারা বিশ্বের মুসলমান মনে করি যে আমাদের আবাবিল পার্টি আসবে, ইমাম মাহদি আসবে। ইমাম মাহদি আসবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আমরা প্রত্যেকে এক একজন ইমাম মাহদির কাতারে দাঁড়াবো। আমাদেরকে আমি এর আগেও বলেছি, হ্যাঁ মুসলমান, ঘুমন্ত অবস্থায় দেখো না, ঘুম ভেঙে যাও। তোমাদের প্রত্যেকের ঘর থেকে এক একজন করে প্রত্যেকের সন্তানকে দিনের কমান্ডার বানাও, মুজাহিদ বানাও। এক একজন ইসরায়েল, এক একজন কাফেরকে যেন গলা কেটে নীল দরিয়ে ভাসিয়ে দিতে পারে। এজন্য আমাদের এখন থেকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। নির্বিশেষে আমাদেরকে প্রত্যেকে প্রস্তুত থাকতে হবে, কখন যেন আমাদের উপরে হায়না হামলা করে। সুতরাং আমাদের প্রস্তুতি এখান থেকে গ্রহণ করতে হবে। ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা বলতে চাই যে এই মুহূর্তে যত মুসলমান আছেন, এইগুলো বয়কট করুন, করতে হবে ইসরায়েলের বাংলা বয়কট বাংলা। সুতরাং আসুন ইসরায়েলের বাংলা আমরা রাখতে পারি, ইসরায়েল বাংলাদেশে কিনবো, আমরা ইসরায়েল বন্ধ কিনবো না। আমরা সব সময় এই ফিলিস্তিনি ভাই বোনদের জন্য দোয়া করবো, এবং আমাদের সিনিয়র মুফতি মনিরুজ্জামান যে কথাটি বলেছেন, আমাদের তাদের আত্মীয় আমরা সেই সার্বিক সহযোগিতা কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ। বক্তব্য দেওয়ার সময় নয়, আমরা এখানে একত্রিত হয়েছি, আমরা সকলেই জানি ফিলিস্তিনের মুসলমান ভাই ও বোনদের উপর যেভাবে নির্যাতন চলছেন, এভাবে নির্যাতন করতে করতে গাজাবাসীদেরকে বিশ্ব থেকে সেই গাজাকে নিশ্চিন্ন করে দেওয়ার চক্রান্ত চলছে। কথা বলে ঠিক কিনা? আমরা বাংলাদেশ শুধু নয়, সারা বিশ্বের মুসলমান যদি গর্জে উঠি, তাহলে ইসরায়েলের হারাদারা এই দেশ থেকে, সেই গাজা থেকে তারা বিতাড়িত হবে ইনশাআল্লাহ। সুতরাং আমাদের প্রত্যেকটি মুসলমানের ইমানি শক্তিকে গর্জিত করে গর্জে উঠতে হবে, ফিলিস্তিন জিন্দাবাদ, ইসরায়েল নির্বাচন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আসসালাম।